বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। এসো সত্যের পথে চলি, সত্য কথা বলি, সত্যের পথে হই আগুয়ান, সত্য লালন করি, সত্যে জীবন গড়ি। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে কথা বলবো আমাদের মুক্তিযোদ্ধা ভিত্তিক একটি ক্লাসে। মুক্তিযোদ্ধা ভিত্তিক 1971 সালে এবং মুক্তিযোদ্ধার আগে 69 গণঅভ্যুত্থান, 1963 সালে 6 দফা, 52, 52, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, এইসবকে কেন্দ্র করে একটি পত্রিকা ছিল মানুষের ভাষা কেন্দ্র এবং গণমানুষের কাছে একটা সংবাদ পৌঁছে দেওয়ার মাধ্যম, যেটার মাধ্যমে একটা জনমত বা গণমতকে প্রসারিত করে। সেটা হচ্ছে একটা পত্রিকাই ছিল। এখন দেখো ফেসবুকের যুগে ফেসবুকের মাধ্যমে একটা গণমানুষকে একটা শিক্ষা বা এডুকেটরের মাধ্যমে আনা যায়। তখনই তো ফেসবুক ছিল না, তখনই এই পত্রিকাটা মানুষের গণমানুষের মাধ্যমে এবং শিক্ষার মাধ্যমে মানুষকে একত্রিত আনে। তেমন একটি পত্রিকা আমাদের সামনে আজকে আমরা তুলে ধরবো, তার নাম হচ্ছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক 1949 সালে 24 ডিসেম্বর সাপ্তাহিক পত্রিকা হিসেবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং ইয়ার মোহাম্মদের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে দৈনিক ইত্তেফাক যাত্রা শুরু করে এবং 1954 সালে যুক্তফ্রন্টের আগে এবং 52 সালে ভাষা আন্দোলনের পরে তারা 1953 সালে 25 ডিসেম্বর, দেখেন 1949 24 ডিসেম্বর তারা সাপ্তাহিক পত্রিকা যাত্রা শুরু করে ইয়ার মোহাম্মদ এবং মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং 1953 সালের 25 ডিসেম্বর মানে ভাষা আন্দোলনে 1 বছর পর এবং যুক্তফ্রন্ট নির্বাচনে 1 বছর আগে থেকে তারা দৈনিক ইত্তেফাক পত্রিকাটি দৈনিক হিসেবে রূপান্তর করে। তখন সম্পাদক ছিলেন তোফাজ্জল হোসেন মানিক মিয়া। তার দূরদর্শ লেখনীর মাধ্যমে এবং ইতের মাধ্যমে তারা খুব একটা জনপ্রিয় পত্রিকা হয় এবং বাংলা তথা পূর্ববঙ্গের গণমানুষের একটি মুক্তির দিশারি হয়ে ওঠে দৈনিক ইত্তেফাক। এবং দৈনিক ইত্তেফাকের 1963 সালে 6 দফা, যেটা আমরা মুক্তির সনদ বলি, এই 6 দফাটাকে গণমানুষের মাধ্যমে ঢুকাই দিতে এবং তাদের অন্তরে গেঁথে দেওয়ার জন্য এই দৈনিক ইত্তেফাক উভয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখে। আমরা দেখতে পাই পুশ ইনের মতন তাদের অন্তরে গেঁথে দেয় এই 6 দফাটির মাধ্যমে। তার মাধ্যমে বাঙালিরা একটা নতুন দেশের এবং নতুন স্বাধীনতার স্বপ্ন দেখতে পায়। 6 দফার বিষয়টা ছিল তো পূর্ব বাংলা শুধু আপনার পররাষ্ট্রনীতি এবং সাময়িক নীতির ক্ষেত্রে শুধু পাকিস্তান থেকে থাকবে, আর বাকি সবগুলো যুক্ত ও রাষ্ট্রভিত্তিক সরকার হবে এবং নিজস্ব কেন্দ্রীয় ব্যাংক, নিজস্ব অর্থ থাকবে এবং অর্থনৈতিক বিষয়গুলো উপর সরকার দৃষ্টিপাত করবে না। এই 6 দফাটাকে 1963 সালে দৈনিক ইত্তেফাক একটি দারুণ ভাবেই জনমানবের মাধ্যমে প্রচারের মাধ্যমে আজকে 1971 সালে মুক্তিযোদ্ধা এবং বাংলার মানুষকে স্বাধীনতার স্বাদ দেখায় এই দৈনিক ইত্তেফাক। কারণ তখন বেতার কেন্দ্র ছিল রেডিও পাকিস্তান, অতটা গুরুত্বপূর্ণ, কারণ ওটা তো পাকিস্তানের রেডিও ছিল, যদি অতটা বেশি প্রচার হতো না। আর তারপর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, সেটা তো
উনি তো 71 সালে বাঁচবাতেই গঠিত হয়, সেজন্য ওটা ও বেঁচে একটা ভূমিকা পালন করেনি। তবে উনি তো 63 সালে 6 দফার যে বিষয়টা লাহোরে পরবর্তীতে ঢাকায় উত্থাপিত হয় বাঙালি মুক্তি সনদ বলা, এটা দৈনিক ইত্তেফাক একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে বাঙালিতে পুশ ইন করতে এবং বাংলাদেশের স্বাধীনতা জাগ্রত করতে একটি গুরুত্বপূর্ণ এবং জাতীয়তাবাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার ক্ষেত্রে আজকে আমাদের এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। এবার দৈনিক ইত্তেফাকের কিছু পরবর্তী পদক্ষেপ দেখবো। 1963 সালে দ্বিতীয়ত হয়, কারণ এই 6 দফার কারণে দেশদ্রোহী হিসেবে দৈনিক ইত্তেফাক নিযুক্ত হয় এবং 1969 সালে গণঅভ্যুত্থানের সময় আবারও দৈনিক ইত্তেফাক তার দ্বিতীয়তা কাটিয়ে পুনরায় ফেরে এবং 1971 সালে 25 মার্চ দৈনিক ইত্তেফাক 1971 সালে 25 মার্চ যখন কালো রাত্রে হয়, তখন দৈনিক ইত্তেফাক অফিসে পাকিস্তানি সৈন্যরা আগুন দেয় এবং পরবর্তীতে স্বাধীনতার পর 1972 সালে পুনরায় আবার স্বাধীন বাংলাদেশ দৈনিক ইত্তেফাক হিসেবে যাত্রা শুরু করে থাকে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা প্রথম আলো, তার বিক্রিত সংখ্যা প্রায় 12 টাকা করে পিস হলে প্রায় বিক্রিত সংখ্যা 5 লক্ষ প্লাস মাইনাস এবং দৈনিক ইত্তেফাকের অবস্থানও প্রায় দ্বিতীয় নম্বরে রয়েছে। তাই 1954 সাল থেকে 53 সাল থেকে তার বিক্রির দাম 3 লক্ষ প্লাস মাইনাস 12 টাকা করে। বর্তমানে দৈনিক ইত্তেফাকের সম্পাদক আছেন তাসনিমা হোসেন। বর্তমানে এই পত্রিকাটি অনলাইন এবং অফলাইনে উভয় জায়গায় পাওয়া যাচ্ছে এবং এর পিস হচ্ছে 12 টাকা, বাংলা এবং ইংরেজি মাধ্যম। এবং দৈনিক ইত্তেফাকে একটি বাংলাদেশ স্বনামধন্য পত্রিকা। 1953 সালে যাত্রা সাপ্তাহিক পত্রিকা হিসেবে, 1949 সালে যাত্রা সাপ্তাহিক পত্রিকা হিসেবে এবং 1953 সালে এটা দৈনিকে রূপান্তর নেয়। বাঙালি মুক্তি সনদ 6 দফাকে এমনভাবে বাঙালি মাধ্যমে প্রচার ঘটাইতে, তার মাধ্যমে আজকে আধুনিক বাংলাদেশ আমরা দেখতে পাই। এটাই ছিল আমাদের আধুনিক বাংলাদেশ। এবং প্রতিষ্ঠাতা সম্পাদক মাওলানা আব্দুল হামিদ খান এবং ইয়ার মোহাম্মদ এবং পরবর্তীতে দৈনিক হিসেবে সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়া। তার লেখনীর মাধ্যমে দৈনিক ইত্তেফাকে আজকের 63 6 দফা, 69 গণঅভ্যুত্থান এবং 71 মুক্তিযুদ্ধে প্রতিবাদ পাকিস্তানিদের অফিসে আগুন দেওয়া, 63 সালে নীতিযুদ্ধ এবং 69 সালে খোলা। এবং বর্তমানে দৈনিক ইত্তেফাকের তাসনিমা হোসেন এবং তার বিক্রয় 3 লক্ষ এই ছিল। এবং এই পত্রিকাটি অনলাইন অফলাইন উভয় জায়গায় পাওয়া যাচ্ছে। এই ছিল দৈনিক ইত্তেফাক সম্পর্কিত। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ। মুক্তিযোদ্ধা বিষয়ক একটি পত্রিকা সম্পর্কে আপনাকে তুলে ধরলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। রাস্তা কাইছে ট্রাকে, রাস্তার টাকা কাইছে নেতায়।